দাঁড়ানোর জন্য আমাদেরকে আমাদের সহযোগিতা করার জন্য একটু লাউড দিয়েন ভাই, কথা শোনা যায় না। আমাদেরকে সহযোগিতা করার জন্য খুব মর্মান্তিকভাবে আসলে এরকম পরিস্থিতির সম্মুখীন হব কখনো কল্পনাও করিনি, কখনো ভাবিনি। সবসময় মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের জন্য কল্যাণ করার জন্য চেষ্টা করে গেছি সর্ব অবস্থায়। আমি একজন শিক্ষার্থী, আমার নাম সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, এমনকি জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধা। রক্তিম জুলাই নামে একটি সংগঠনের মাধ্যমে আমি 5 আগস্ট পরবর্তী সময়ে আমি নিজেও, এমনকি যখন আহত এবং শহীদ পরিবারগুলো খুব তীব্র হাহাকার করছিলেন, তখন আমরা কাজ শুরু করি আহতদের উন্নত চিকিৎসা, তাদের পুনর্বাসন সহ আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে। দীর্ঘ সময় আমরা কাজ করে আসতেছি। আমরা একটা কল্যাণকামী হিংসাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের জন্য। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের। হাজার হাজার শহীদ ও আহতের রক্তের বিনিময়ে এবং সংগ্রামী ছাত্র জনতার দুর্বার আন্দোলনের পরে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি। বিনিময়ে আমি পুলিশের গুলিতে একটা চোখ হারাই এবং একটি পা ক্ষতিগ্রস্ত হয়। আমার হাজার হাজার আহত সহযোদ্ধা এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাজার হাজার সন্তানহারা পরিবার নিদারুণ কষ্টে দিন যাপন করছে। আমি এখন রাষ্ট্রের জন্য অন্ধ হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এ সময়ও ফ্যাসিস্টের দোসররা এখনও নানা জায়গায় ষড়যন্ত্র ও জুলাই বিপ্লবের সাথে জড়িতদের উপরে হামলা হত্যা করছে। ফ্যাসিস্টের পলায়ন করলেও তাদের কাঠামো এখনও সবখানে শক্তিশালীভাবে অবস্থান করছে। যারা এই সরকারের কাজকে রাষ্ট্রের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করছে, এখনও খুনিদের বিচার হয়নি, অধিকাংশ খুনি অপরাধী গ্রেপ্তার হয়নি, অনেকেই তাদের পুনর্বাসন করছে, যা কখনোই আমরা আশা করিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস এর উপরে রাষ্ট্র বিনির্মাণের দায়িত্ব আমরা দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের পক্ষের মানুষগুলো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। সেখানে আমরা দেখতে পাচ্ছি দেশের শত্রুরা সবখানে তৎপর। আপনাদের অবগতির জন্য গত 13 এপ্রিল চট্টগ্রাম সমিতির পহেলা বৈশাখ প্রস্তুতি মিটিংয়ে আমাকে আমন্ত্রণ জানানো হলে আমি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বলে রাখি, আমি কিন্তু চট্টগ্রামেরই একজন সন্তান, এমনকি আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা এবং পরিচিত মুখ। উল্লেখ্য, এই প্রথমবারের মতোই আমি চট্টগ্রাম সমিতির অফিসে যাই। তাদের অভ্যন্তরীণ ঝামেলার বিষয়গুলি আমার অতটুকুন জানা ছিল না। জুলাই আন্দোলনের অবদান ছিল, এ কারণেই তারা আমাকে গুরুত্ব দিয়েছেন বলে মনে করি। সেখানে মিটিং শেষে রাত আনুমানিক 8টা থেকে 8:30টার দিকে 10-12 জন মানে আমরা কয়েকজন মুসলিম 5-7 জনের মতো ছাড়া সবাই চলে যাই, সভাস্থল ছেড়ে চলে যাই। এ সময় মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম সমিতি, চট্টগ্রাম বিল্ডার্সের মালিক, যার বিরুদ্ধে এস আলম গ্রুপের সহযোগী, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা যায়, পূর্বাচল প্রজেক্টে পিডি থাকা অবস্থায় স্বৈরাচার হাসিনার পরিবারকে অবৈধ রাজকের প্লট পাইয়ে দেওয়া, দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক হবার অভিযোগ এখনও বহাল তবিয়তে রাজকে কর্মরত আছে। মোহাম্মদ জাকারিয়া, স্বৈরাচারের সাবেক 14 সালের নির্বাচন, মোহাম্মদ শাহাদাত হোসেন হিরু, কোটি কোটি টাকার মালিক, এস আলমের অবৈধ অর্থ পাচারের প্রধান সহযোগী। আমি এখানে এই 3 জনকে চিনতে পারি। এছাড়া পরবর্তীতে এই হামলায় জড়িত থাকার মদতদাতা সম্পৃক্ততার অভিযোগ পাই কয়েকজনের বিরুদ্ধে। তারা হলেন ফরিদুল আলম, সাবেক কৃষক লীগের কেন্দ্রীয় নেতা, ইসলামউদ্দিন চৌধুরী, সমিতির সাবেক সভাপতি, মনসুর আলম চৌধুরী, মুকুল, আব্দুল মালেক, রাজকের কর্মচারী, মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী, মামুনুর রশিদ রাসেল, গ্রিন রোড সেন্ট্রাল হাসপাতালের কর্মচারী, আরও অনেকেই ছিল। মোট 50-60 জন লোক সেখানে প্রবেশ করে হামলা করে। ঘটনাস্থলে হাশেম রাজুকে মারধর করতে থাকে চট্টগ্রাম বিল্ডার্সের মালিক নাসির উদ্দিনের নেতৃত্বে ক্যাডার বাহিনী নিয়ে হামলা হয়। আশা করি পুলিশি তদন্তে সিসিটিভি ফুটেজ চেক করলে তারা প্রমাণ পাবেন। হাশেম রাজু ভাইকে মারধরের সময় আমি পাশে উপস্থিত ছিলাম, যা ভিডিও ও সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পারবেন। তাকে মারধরের এক পর্যায়ে হঠাৎ করে তারা আমার উপরে ছাত্রলীগ বলে হামলা করে প্রচণ্ড বেধড়ক মারধর করে। আমার গুলিবিদ্ধ চোখে তারা ঘুষি মারে, আমার চশমা ভেঙে যায়, সেখানে এখনও আমার চোখে দাগ আছে। তারপরে সেখানে তারা ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।
আমি তখন ফেসবুক লাইভে এসে সাহায্য চাইলে আমার পরিচিত ভাইয়েরা, আমার পাশে শামীম রাজা ভাই আছে, আর অনেকে আছে, আমাকে এসে উদ্ধার করেন। আক্রমণকারী সন্ত্রাসীদের সাথে শাহবাগ থানায় 2জন সাব ইন্সপেক্টর উপস্থিত ছিল। আমার উপরে যখন হামলা হয় তখন ইনস্ট্যান্ট ওখানে 2জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এটা সিসিটিভি ফুটেজের মধ্যে স্পষ্ট দেখা যায়। যারা এর সাথে জড়িত তাদের প্রতিটি লোক আওয়ামী লীগের দোষর এবং রাজনীতির সাথে জড়িত এবং অ্যাসালম গ্রুপের ঘনিষ্ঠজন এবং চট্টগ্রাম বিল্ডার্সের কর্মচারী ছিল বলে জেনেছি। তাদের কথা শুনে আমার মনে হয়েছে তারা অনেকেই আমাকে চিনত এবং আমার উপরে টার্গেট করে ওরা হামলা করে। আমি এর সঠিক বিচার চাই। প্রচণ্ড অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় আমি এখনও আইন অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। আজ আমরা তাদের বিরুদ্ধে মামলা করব ইনশাল্লাহ। জুলাই আন্দোলন সহ বিগত দিনে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে জান দিয়ে জেল খেটে জুলুমের শিকার হয়ে আন্দোলন করে আজকের পরিস্থিতির সৃষ্টি করেছেন, তাদের কাছে আমার অনুরোধ, এই জালেমের বিরুদ্ধে সুবিচার পেতে আমার পাশে থাকবেন। আমি আপনাদের বিশ্বাস করি। জুলাই